কেফ ভার্দে ম্যাচে যে খেলা মেসিরা খেলেছে তাতে মনে হচ্ছে রাউন্ড অফ 16-এ ইজিপ্ট অস্ট্রেলিয়ার তুলনায় প্রতিপক্ষ হিসেবে কঠিনই হয়ে গেল আর্জেন্টিনার জন্য। আর ভাগ্য সহায় ছিল বলেই কিন্তু আর্জেন্টিনা কেফ ভার্দের এগেনস্টে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। যে জঘন্য ফুটবল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলেছে, কিংবা 5 লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেফ ভার্দে যে অতিমানবীয় ম্যাচ খেলেছে, এই ম্যাচে জয়টা আসলে ওই কেফ ভার্দেরই প্রাপ্য ছিল। হ্যাটস অফ ভজিনিয়া, হ্যাটস অফ দ্বিতীয়বার সমতায় ফিরানো, বক্সের বাইরে থেকে কার্ভ করে গোলে কনভার্ট করা সিডনি লোফেজ, যিনি এই গোলের মাধ্যমে মনে করিয়ে দিয়েছে ডেভিড বেকহাম, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের সেই সোনালী সময়ের কথা। এই পজিশন হতে হর হামেশাই ডেভিড বেকহামকে আমরা গোল করতে দেখেছি। রাউন্ড অফ 16-এর ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইজিপ্ট, আর একটা আফ্রিকান দেশ। এই ইজিপ্ট মোহাম্মদ সালার ইজিপ্ট, এই ইজিপ্ট ওমর মারমুশের ইজিপ্ট, এই ইজিপ্ট ফিফা র্যাঙ্কিংয়ের 24 নম্বরের দল। সো এই ইজিপ্টকে কোনোভাবেই আন্ডারডগ ভাবার উপায় নেই। যেখানে র্যাঙ্কিংয়ের 64 নম্বর দলের বিপক্ষেই বেহাল দশা, সেখানে মোহাম্মদ সালার ইজিপ্ট তো পাওয়ার হাউস বলা যেতে পারে। কাগজে কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও ইজিপ্টের এই জায়ান্ট কিলার স্কোয়াড কিন্তু যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে দিতে পারে। আর্জেন্টিনা বনাম ইজিপ্ট শুনতে সাধারণ মনে হলেও মাঠের লড়াইটা কিন্তু আদৌ সাধারণ হবে না। দুই দলের লাস্ট ম্যাচের রেজাল্ট যদি দেখেন, দুই দলে কিন্তু 120 মিনিট খেলে তবে রাউন্ড অফ 16 কনফার্ম করেছেন দুই দলের প্রভাবেবল একাদশ। আর্জেন্টিনা মাঠে নামতে পারে তাদের সেনা পরিচিত 4-4-2 ফরমেশনে। গোলবারে বরাবরের মতোই বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ থাকতেছেন। ডিফেন্সে সেন্টার ব্যাক ফেয়ার হিসেবে কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, যারা দুজনেই লাস্ট ম্যাচে অত্যন্ত ম্যাসিভ ফুটবল খেলেছেন। স্পেশালি লিসান্দ্রো মার্টিনেজ, যিনি সম্ভবত তার কেরিয়ারের বেস্ট ম্যাচটা খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টিনার ফুলব্যাকদের নিয়ে আলাদাভাবেই বলতে হয়, এই ফুলব্যাক ফেয়ারের অবস্থা যাচ্ছে তাই। ওরা ইউজুয়ালি ডিফেন্সে দুর্বল হয়ে থাকে, কিন্তু এতটা দুর্বল যে ক্যাফ ভার্দের ফুটবলারদের 1 ভার্সেস 1-এ ট্যাকেল করতে পারতেছে না উইদাউট ফাউল। সেখানে মোহাম্মদ সালাহ, উমর মারমুশ কিংবা ইমাম আশুরদের কিভাবে ঠেকাবে? লেফটে যদি মেদিনা খেলার অবস্থায় না থাকে, তবে তাগলিয়াফিকেও কি মোহাম্মদ সালাহকে আটকানোর অবস্থা আছে? কিংবা অন্য পাশে মলিনা, মন্টিয়েল দুজন মিলেও কি ওমর মারমুশকে ঠেকাতে পারবে? আই থিঙ্ক ফালাসিওসকে যদি মেকশিফট ব্যাক হিসাবে খেলালেও মলিনা, মন্টিয়েলের চেয়ে বেটার ফুটবল খেলতে পারবে। নিশ্চয়ই ফুলব্যাকদের নিয়ে স্কালোনি আলাদা প্ল্যানিং করবেন। ক্যাফ ভার্দে ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিল এনজো ফার্নান্দেজ। ম্যাক এলিস্টারও যে খুব আহামরি কিছু করতে পেরেছে বিষয়টা এরকম না, সে ওই একটা অ্যাসিস্ট বাদ দিলে। নিকোফাস কিংবা ভ্যালেন্টিন বার্কোরা ক্লাবে এত ভালো একটা সিজন পার করেছে, অথচ ওয়ার্ল্ড কাপে পুরো টাইম তারা বেঞ্চে থাকতে হচ্ছে। নিকোপাজের মতো ফিজিক্যালি স্ট্রং ড্রিবলার বসে আছে, বার্কোর মতো ইয়াং সেন্সেশন বসে আছে, লো সেলসের মতো ক্রিয়েটিভ মেসিমেন্ট বসে থাকার পরও ফুল 120 মিনিট এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টারেরা মাঠে থাকে ঠিক কোন যুক্তিতে? তাই বলাই যায় মাঝমাঠ নিয়ন্ত্রণের দায়িত্বে ডিফল এনজো ফার্নান্দেজ আর ম্যাক এলিস্টারই থাকতেছে। আর্জেন্টিনার উইং একেবারে টুথলেস। আলমাদাকে দিয়ে হাই আইকিউর কিছু মুভ হয়তো করা যায়, কিন্তু ফিজিক্যাল অপোনেন্টের এগেনস্টে টাচ লাইন ডোমিনেট করা কখনোই তাকে দিয়ে পসিবল নয়। আর যেখানে আপনার বেঞ্চে সিমিওনের মতো 90 মিনিট দৌড়ানো উইঙ্গার আছে, লো সেলসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে, সেখানে উইং টুথলেস থাকা অন্যতম ব্যর্থতা। তাই এই ম্যাচেও আমরা আক্রমণভাগে হয়তো লাউতারো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদাকে মোস্ট প্রবাবলি দেখতে পাচ্ছি। আর লিওনেল মেসি সে তো আছে, তাকে নিয়ে আসলে কিছু বলার নেই। হি ইজ বেস্ট ফুটবলার ইন দ্য আর্থ। অন্যদিকে ইজিপ্টও নামতে পারে 4-4-2 ফরমেশনে। ডিফেন্সে রাবি রাবিয়া এবং ইয়াসির ইব্রাহিম জুটি থাকতেছে। দুই ফুলব্যাক মোহাম্মদ হেইনি এবং কারিম হাফেজ থাকার কথা। মাঝমাঠে সিটি তারকা ওমর মারমুশ, আর অ্যাটাকিংয়ে তো মিশরীয় কিং মিস্টার সালাহ আসেনি। দুই দলের ট্রাম্প কার্ড লিওনেল মেসি এবং ইজিপ্টিয়ান মেসি। এখন কথা বলা যাক ম্যাচের আসল ট্রাম্প কার্ডদের নিয়ে। আর্জেন্টিনার হয়ে স্পটলাইট মেসির উপরই থাকতেছে, কারণ হি ইজ বেস্ট ফুটবলার ইন দ্য আর্থ। তাই ইজিপ্ট যতই ফ্রেস করুক কিংবা লো ব্লকে খেলুক না কেন, মেসির ওই একটা নিখুঁত পাস, একটা জাদুকরি ড্রিবলিং বা বক্সের বাইরে থেকে একটা বাঁকানো শটই কিন্তু পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেসি যদি মাঝমাঠ থেকে খেলাটা নিয়ন্ত্রণ করা শুরু করেন এবং উইঙ্গারদের স্পেস তৈরি করে দিতে পারেন, তবে মিশরের ডিফেন্স স্রেফ খেয়ে হারিয়ে ফেলবে। পুরো ম্যাচের চাবিকাঠি কিন্তু থাকবে ওই ওয়ান অ্যান্ড অনলি LM10-এর পায়ে। অন্যদিকে মিশরে রয়েছে মিশরীয় মেসি,
মোহাম্মদ সালাহ, কেফ বার্থডে আর্জেন্টাইন ডিফেন্সে যে জ্বর চালিয়েছে তার 99% সুযোগও যদি পায়, তবে মোহাম্মদ সালাহ সেটাকে মুহূর্তে গোলে কনভার্ট করার সামর্থ্য রাখেন। আর্জেন্টাইন ফুলব্যাকেরা যদি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স না দিতে পারে, তবে মোহাম্মদ সালাহর গোল ঠেকানো এক কথায় অসাধ্য ব্যাপার হয়ে উঠবে। সতর্কতা, কেফ বার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য একটি বড় ওয়েক আপ কল ছিল, কারণ ইজিপ্টও ঠিক একইভাবে ফিজিক্যাল এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে থাকে। কেফ বার্দের বিপক্ষে আর্জেন্টিনা যে ভুলগুলো করেছিল, ইজিপ্টের সামনে তার পুনরাবৃত্তি হলে চড়া মূল্য চোকাতে হতে পারে, কারণ ইজিপ্ট চাইবে শুরু থেকে ডিফেন্স জমাট রেখে আর্জেন্টিনার পাসিং লেনগুলো ব্লক করে দিতে এবং দ্রুত কাউন্টারে উঠতে। আর আর্জেন্টিনার লক্ষ্য থাকবে ম্যাচের শুরুতেই গোল আদায় করে ইজিপ্টকে অল আউট খেলতে বাধ্য করা। যদি কোনো কারণে ইজিপ্ট কাউন্টারে গিয়ে আর্লি স্টেজে গোল দিতে পারে, তবে ম্যাচটি মেসিদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে।